যে আমি রেডি এখন, এই আমার ফুল লুক, এই যে মুনু, এই যে দিদি ভাই, আমরা রেডি। এখন ঘড়িতে বাজে দেখা যাচ্ছে কি জানি না, 4:45 বাজে এখন। তো এবার আমরা রেডি, আমরা এবার বেরোবো, ব্যাগ ফ্যাগ সব রেডি, নাও উই আর গুড টু গো। ঠাকুর প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়ছি, 5:30 বাজে। চলো যাওয়া যাক। দাদা গেলে বাচ্চা দেখলে একটু সামনে নিয়ে, ট্রলি আছে। এই যে আমরা এখন টোটোতে যাচ্ছি, কাউকেই নিইনি, আমি বাইরের আকাশ নিচ্ছি। তো এখন আমরা এসে গেছি বালি স্টেশনে। আমরা এই 5টা ট্রেনটায় উঠবো। বৃষ্টিটা এখন কমে গেছে, আর আজকে ভোর হওয়া দেখলাম কিন্তু আমরা একদম। এই যে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, 5টা ট্রেনটা একটু লেট করেছে, তো আমরা এখন যাচ্ছি। টাটা টাটা। আমরা হাওড়া ঢুকছি, কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাবো, তাই তো? দিদিভাই বসে আছে ওখানে, আমরা হাওড়া এইমাত্র এসে পৌঁছলাম। এখন 19 না 23-এ দেবে সেটা কনফিউশন চলছে, তো বাকিরাও এসে গেছে, চলো দেখা যাক। এই যে আমরা এখন যাচ্ছি 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে, সেখান থেকে হয়তো 23-এ দিতে পারে, এখনো নট শিওর। সামনে বাবান দাদা যাচ্ছে, আর এই যে আমি। আমরা হাওড়ায় এসে যাওয়ার পর একটু দোকানে এসেছি, এখানে একটু কফি খাবো বলে এসেছি এখানে। আর আজকে স্পেশাল সারপ্রাইজটা একটু পরে রিভিল করব। এই যে এখন একটু গরম গরম কফি নিয়ে নিয়েছি, খেয়ে নেব সেটা। তো আমরা ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসেছি, আর আজকে ফাইনালি বলবো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা। কারা কারা যাচ্ছি সেটা সারপ্রাইজ ছিল, তো দেখাচ্ছি আমি। এই যে আমাদের সাথে যাচ্ছে মৌ দিদি, এদিকে মেজমণি, মেজো মেশো, পিউ দিদিও যাচ্ছে, আর যাচ্ছে দেবপমদা একটু অন্যদিকে গেছে। তো আমরা সকলে মিলে একসাথে যাচ্ছি। এই যে বাবাদানাও যাচ্ছে। এটা আমাদের মামার বাড়ির ফার্স্ট এভার ট্রিপ, তাই ছোটো দিয়েই স্টার্ট করলাম। যদিও ওয়েদারটা আমাদের সঙ্গ দিচ্ছে না, বাট তাও আমরা আশা ছাড়ছি না। এই যে দাদাও যাচ্ছে আমাদের সাথে, এই যে কপতি যাচ্ছে। কেউ সিঙ্গেল না, সব ফালতু কথা। আর এই যে তার সাথে যাচ্ছে আমাদের পিউ দিদি। কেমন লাগছে দিদি ভাই? তাহলে আমরা ভীষণ এক্সাইটেড আমাদের ট্রিপের জন্য, যদি আমাদের পাত্তা দিচ্ছে না। তো এখানে আমাদের লেবু চা চলে এসছে, ট্রেনে উঠেই আমরা লেবু চা খেলাম। আর ঠিক 7:45-তেই ছেড়েছে আমাদের ট্রেনটা, ডট 7:45-তে ছেড়েছে। আর এই যে মুন বসে আছে এখানে, দিদি ভাইরা অন্য কোচে পড়েছে। এই যে পিউ দিদি, ওদিকে মেজমণি মেজমেশো বসে আছে, আর এই যে আমরা এখন বসে আছি। ও এখানে ভিডিও করছি, যাই হোক। তো আমরা এখন বসে আছি, এই যে আমরা 3 জন, এদিকে সরে আমরা 3 জন। তো ফাইনালি আমরা যাচ্ছি। তো এখন আমরা মৌদিদিদের ভিডিও কল করেছি, কারণ ওরা অন্য কোচে আছে। এই যে ওরা দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে সব একসাথে বসেছে ওরা। আমরা দেখ এইমাত্র কেক আর চিপস নেওয়া হলো, কারণ আমরা খাবার দাবার আনতে ভুলে গেছি টুকটাক খাওয়ার জন্য। আর এই যে এখন ট্রেন যাচ্ছে, বাইরে আকাশটাও এখন ঠিকঠাক আছে, বৃষ্টি হচ্ছে না আপাতত। তো এই যে এখন স্যান্ডউইচ দিদি, আমরা এখন 3 জনেই খাচ্ছি, মনও খাচ্ছে, এই যে আমরাও খাচ্ছি। ভালো কথা। তো এখন বাজে সকাল 9টা।
এখন আমরা এই যে এই নদীটা ক্রস করছি, নামটা ঠিক বলতে পারবো না, নদীটা ক্রস করছি আমরা। আর আমাদের পৌঁছতে এখনো প্রায় 1 ঘন্টা টাইম লাগবে, এখনো প্রায় 1 ঘন্টা আমাদের পৌঁছতে টাইম লাগবে। মনু শরীরটা একটু খারাপ করছে আসলে, কেন হঠাৎ করে খুব গরম, এদিকে আমাদেরও গরমই লাগছে। মুখে আসলে একটা লজেন্স আছে, হিউমিডিটিটা খুব বেশি, বুঝতেই পারছি। দেখা যাক কতটা চল হয় বা কী হয়। তো আমরা জাস্ট পৌঁছলাম এই যে দীঘা চলে এসেছি, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা দীঘা চলে এসেছি সবাই। জগন্নাথ মন্দির, যে কারণে আসা। আর এই যে আমি আর পিউ যাচ্ছি, সামনে ওরা এগোচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি দীঘা স্টেশন থেকে, এখন এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কী হয়। ওরা ওদিকে এগিয়ে গেছে, আমরাও যাই একটু এগিয়ে গিয়ে দেখি। আরে কোনো ব্যাপার নেই, যে জগন্নাথ মন্দির, ব্যারিস্টার কলোনি, হোটেল কোজিন, এটা মন্দির প্রবেশ পথ। আমরা এখন হোটেলে এসে গেছি। এখন এসে গেছি, আমরা কোন হোটেলে স্টে করছি, কতদিন থাকছি, কীরকম কী চার্জেস, সব কিছু ডিটেলস আমি পরে শেয়ার করে দেবো। তো আপাতত আমরা ভেতরে যাব, তারপর গিয়ে বাকি কথা হবে, কারণ সকাল থেকে খুব টায়ার্ড। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোর থেকে আমরা যাচ্ছি 3rd ফ্লোরে। মেজমণিদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, আর আমাদের রুম, দুটো রুম আর কি পাশাপাশি, সেটা 3rd ফ্লোরে। তো আমরা যাচ্ছি, লিফট আছে, সেখানে লাগেজগুলো পাঠিয়েছি। আর আমরা যাচ্ছি, আমি যাচ্ছি হেঁটে, পিউ দিদি আর বোন এসছে লিফটে। খুব সুন্দর রুমগুলো, ভীষণ সুন্দর, জায়গাটা খুব সুন্দর, স্পেসিয়াস আছে। এই রুমটা আমাদের থাকবে, আর একটা 40 বোধে ওই সাইডে থাকবে। তো যেটা সব থেকে বেশি ওয়েট করছিলাম সি ভিউয়ের জন্য, আমাদের ব্যালকনিটা ছিল সি ভিউ। ওই যে ওই নারকোল গাছটা পেছন থেকে বুঝতে পারছো কি জানি না, ওটা পুরো সমুদ্র, পুরো বোঝা যাচ্ছে ঢেউগুলো লিটারেলি। এত ভালো লাগছে চারিদিকটা, আর ব্যালকনিটাও ইজ ভেরি স্পেসিয়াস। কেমন লাগছে, কেমন লেগেছে রুম? স্যাটিসফাইড রুম? সি ভিউও খুব সুন্দর আছে, এবং আমরা ভীষণ স্যাটিসফাইড। রুম ট্যুরটা পরে দেবো, হ্যাঁ। এই যে এটা একটা হিউজ সাইজ মিরর, একটা ফুল সাইজ, রুম ট্যুরটা পরে দিয়ে দেব। এই যে পিউ আর মুন জানে, যে পিউ আর মুন আর আমরা যাচ্ছি, আমরা এক্স্যাক্ট এইখানে স্নান করতে এসেছিলাম মেশোদের সাথে। অনেক লোক আছে, অনেক লোক। ফাইনালি সমুদ্রে এসে গেছে, এই যে অবশেষে, ও কতদিন পর। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, বিচে এসে ভীষণ ভালো লাগছে। ও বাবা, এই বিচটাই অনেকদিন পর এলাম। তো এই যে ফাইনালি দীঘার সমুদ্র এসে গেছি। আমরা স্নান করব না, জাস্ট এখানে আমরা একটু এনজয় করব আর কি। আমার অলরেডি জুতোটা জল ঢুকে গেছে। সত্যি বলতে কি, অনেকদিন পর সমুদ্রে গিয়ে যেন একদম ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম, এত মজা করেছি আমরা। এই যে এখন আমরা একটু পেয়ারা মাখা খাচ্ছি, মেশো কিনেছে। এবার বাড়ি যাব আমরা, মানে বাড়ি মানে হোটেল ব্যাক করব, দুপুরে খাওয়া দাওয়া আছে। আমরা এখন ফিরছি, তবে ঠিক আছে এখন আমরা সবাই হোটেলের দিকে। তো আমরা সকলে স্নান করে এসে গেছি,
দিদিভাই এখন স্নান করতে যাবে, আর এই যে আমি এখন স্নান করে উঠে এটা করলাম। তো আমাদের স্নান হয়ে গেছে, শুধুমাত্র দিদিভাইয়ের বাকি আছে স্নান হতে। আর এখন বেজে গেছে 2টো বেজে গেছে, আমরা খেতে যাব, এরপর খেতে যাব আমরা। খুব খিদেও পেয়ে গেছে, আবার আজকে বিকালবেলায় পুজো দিতে যাওয়া আছে। তো এসে ভাবছি একটুখানি রেস্ট করব, কারণ পায়ে একটু যন্ত্রণা করছে আমাদের আর কি। আর সত্যি কথা বলতে কি আমার পরশু থেকে খাটুনি যাচ্ছে, তাই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব, নিয়ে আজকে বিকালবেলা 6টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো আজকের প্ল্যান এটাই যে পুজো দিয়ে চলে এসে আমরা জাস্ট হোটেলে থাকবো, মানে আর কোথাও যাব না আমরা। দুপুরবেলা আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আজকে দুপুরবেলার মেনু ছিল গরম ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর ছিল কাতলা মাছের কালিয়া। মাছ নেওয়া হয়েছিল তার কারণ আসলে আজকে সন্ধ্যেবেলা আমাদের পুজো দিতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, সেই কারণে। এছাড়া ছিল একটা নিরামিষ তরকারি। বলিনি, কিচ্ছু রেখে যায়নি, কথাটা শোন। বললাম আরে বাবা সব স্নানে যাচ্ছে তো, দিয়ে আমি বললাম নাম্বার